চকলেটি স্বাদে বেলামে ডাইজেস্টিভ চকলেট বিস্কিট। Taste the magic, feel the connection. আমার যেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এই ভ্যাকেশনটা যদি আরো লেন্দি হতো, আমি তোমার কাছে আরো কিছুদিন থাকতো। শোনো না, আজকে ওরা না যায়, তুই কে যাও না। কি করবো, তো ইম্পর্টেন্ট মিটিং করে গেছে। আরে দূর। আসসালামু আলাইকুম। মেহরিন নামে একটা পেশেন্ট আসছে মনে হয়, অ্যাডমিট হয়েছে এখানে। একটু ডিটেলে বলুন। আমার কাছে ফোন আসছিল, একটা অ্যাক্সিডেন্ট কেস। ও হ্যাঁ, উনি তো এখন আইসিইউতে আছেন। সিরিয়াস হেড ইনজুরি কেস। 48 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে? সেটা তো আমি বলতে পারবো না, তবে গাড়িতে আরও একজন ছিল। পেশেন্ট কি হয় আপনার? আমার ওয়াইফ। কে ছিল সাথে জানেন? ওনার নাম হচ্ছে সাজিদ হায়দার। ওই যে ওখানে ওনার বাইক বসেছে। বুঝতেই পারছেন, এটা সিরিয়াস কনসিকুয়েন্স অফ ট্রমাটিক ব্রেন ইনজুরি। না, অ্যাক্সিডেন্টের কারণে ব্রেনের উপর একটা ফোর্সফুল ইম্প্যাক্ট পড়েছে। দুজনের অবস্থা একটু ক্রিটিক্যাল। ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে অক্সিজেনের লেকেন্সি হয়ে গেছে এবং ব্রেনেও কিছুটা ড্যামারেজ হয়েছে। আমরা মনে করছি যে 48 ঘন্টা বা 72 ঘন্টার পরে কিছু একটা বলতে পারবো, আপনাদেরকে জানাতে পারবো। এর আগ পর্যন্ত আমরা অবজারভেশনে রেখেছি। অপারেশনও লাগতে পারে যদি সিনারিও এর থেকে খারাপ হয়। স্যার, আমি ওকে ঢাকা নিয়ে যেতে পারবো? সেটা আপনাদের ব্যাপার, তবে আমি বলবো যে এই মুহূর্তে শিফটিংয়ের চিন্তাটা না করাই ভালো। এটা রোগীর জন্য আরও ক্ষতির কারণ হতে পারে। পেশেন্ট আপনার কি হয়? সে আমার হাজবেন্ড। আচ্ছা, আর ফিমেল পেশেন্ট আপনার কি হয়? ওয়াইফ। ও, তাহলে তো আপনারা মেবি পূর্ব পরিচিত, মানে ফ্যামিলি ফ্রেন্ডস। জি, ফ্যামিলি ফ্রেন্ডস। আচ্ছা, যাই হোক, আর বাকি আপডেট আপনাদেরকে ডিউটি ডাক্তারই দিয়ে দিবে। কি অবস্থা ওর? আইসিইউতে আছে, 24 ঘন্টা অবজারভেশন থাকবে। ডক্টর বলছে ব্রেন হ্যামারেজ হতে পারে। কি থেকে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। বাবা মা মরে যাওয়ার পর মেহরিন আর আমি একজন আরেকজনের সাপোর্ট হয়েছিলাম। ওর কিছু হয়ে গেলে আমি কোথায় যাব, কার কাছে যাব? আচ্ছা, তুমি ওর সাথে ছিলে না? না, অফিস কলিগ ছিলেন একজন। গাড়ি কে চালাতেছিল? ওই কালপিটটা কই? আইসিইউতে। ভাই,
ও মালিয়ারি নিয়ে চলে গেল বুঝছেন, মানে প্রেগনেন্সির লাস্ট স্টেজ তো, এই সময় এই স্টেজ নেওয়াটা ঠিক হচ্ছে না। আমিও সেটাই চিন্তা করতেছি, কিন্তু এখানে তো আমাদের কেউ নাই। তুমি কি একবার সামলাইতে পারবা সব? একটা না একটা কিছু হবে, সামলানো বলে না দায়িত্ব পালন বলে, সেটা তো আর পালা যেতে পারবে না, তাই না? করতে হবে। দেখো তাহলে। আপনি কি জানতেন আপনার ওয়াইফ যে এখানে ছিল? সরি? আপনার ওয়াইফ যে এখানে ছিল আপনি জানতেন? অফিসিয়াল মিটিংয়ে বাইরে যাবে এটা জানতাম, কার সাথে যাবে এটা জানতাম না। আপনি জানতেন? সাজিদ তো কখনো আমাকে জানানোর প্রয়োজন বোধই করেনি। হ্যাঁ, জানতাম যে ওর সাথে 48 ঘন্টা কোনো যোগাযোগ হবে না। মানে? যোগাযোগটা ওর ইচ্ছায় হতো, আমার ইচ্ছায় না। স্যার কি নামের রিজার্ভেশন আছে আপনার? আরবান পারপাস। রাইট স্যার। স্যার আপনি এনআইডি কার্ডটা প্লিজ একটু দেখুন। সফট কপি দিতে পারবো? স্যার আপনি স্ক্যান করে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। স্যার সিগনেচার করুন, কন্ট্যাক্ট নাম্বার। স্যার আপনার রুম কেটে আসলে আমাদের দুটি ইন্ডিভিজুয়াল রুম দরকার, ডিলাক্স দরকার নাই, জাস্ট নর্মাল সিঙ্গেল রুম। ইয়া পসিবল স্যার, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। মেহরিন সুলতান আপনার ওয়াইফ? জি। আর সাজিদ হায়দার আপনার হাজব্যান্ড? আচ্ছা, ওনারা কি কোনো অফিসিয়াল ট্যুরে এসেছিলেন? জি। অফিসিয়াল ট্যুর এসেছিল নাকি ঘুরতে এসেছিল সেটা জানি না, কিন্তু অ্যাক্সিডেন্টের সময় একসাথে ছিল, এতটুকু জানতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে ওনাদের কিছু পার্সোনাল জিনিসপত্র আছে, এটা আপনার আর এটা আপনার। Excuse me. Excuse me. Excuse me. Sorry. কি খাবেন একটু বললে আমি। খাবো না। সারাদিন তো মনে হয় কিছু খাননি, হালকা পাতলা কিছু খেলে ভালো লাগবে। ভালো লাগার মতো তো কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়নি, তাই না?
আপনি কিছু মনে না করলে আমি কি আপনার ওয়ার্ক অফ পারফিউমটা একটু দেখতে পারি? আজকে প্রোগ্রাম ছিল নাকি কোনো? প্রোগ্রাম তো ডেইলি থাকে, এটা নতুন কি? শার্টে একটা ডিফারেন্ট পারফিউমের স্মেল পাচ্ছি। শার্টে সিগারেটের গন্ধ থাকতে পারে, ঘামের গন্ধ থাকতে পারে। আমার ডিলে 100 মানুষের সাথে দেখা করতে হয়, তাদের সাথে উঠা বসা করি, তাদের বিভিন্ন ধরনের গন্ধ থাকতেই পারে। তুমি কি ডগ স্কোয়াডের স্পেশাল সদস্য হইছো? গন্ধ শুকে শুকে ক্রিমিনাল বাইর করতেছো? তোমার কাজ সংসার করা, সংসারের মধ্যেই থাকো, ডিটেকটিভ হইতে আইসো না। আপনার হাজব্যান্ডের ফুল নাম কি জানতে পারি? সাজিদ হায়দার। এনআইডি কপিটা কি থাকলে আমাকে একটু পাঠানো যাবে? দিচ্ছি। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সাজিদ, এবার ছাড়ো তো, আর ভাল লাগতেছে না। আমাকে রেডি হইতে দাও। আই এম অলওয়েজ রেডি। আরে সাজিদ, তুমি কি করছো এগুলো? ভিডিও কেন করতেছো? আশ্চর্য। আমার অসুস্থ লাগছে, ভিডিও বন্ধ করো। এই, তোমার ফোনের পাসওয়ার্ডটা বলো না। পাসওয়ার্ড দাও, খুলে দিই। মুখে বলতে কি সমস্যা? মুখে বলো। ফোন করবা? ডেফিনেটলি আমি কাউকে ফোন করার জন্য তোমার ফোনটা হাতে নিইনি। আর তাছাড়া হাজবেন্ডের মোবাইল প্রতি মাসে একবার করে হলেও চেক করা উচিত, তাহলে সংসার ভালো থাকে। প্রাইভেসি?
হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিসের প্রাইভেসি? ওকে, পয়েন্ট। তাহলে ওয়াইফ যদি প্রত্যেক মাসে একবার হাজবেন্ডের ফোন চেক করতে পারে, সেই হিসেবে হাজবেন্ডও তো অ্যাটলিস্ট 2 মাসে ওয়াইফের ফোন একবার চেক করতে পারবে, তাই না? আরমান, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। তুমি যতটুকু স্মার্ট আছো ততটুকুই থাকো, এর থেকে বেশি হইতে হবে না। এখন ভনিতা না করে পাসওয়ার্ডটা বলো। মেরিন, পাসওয়ার্ড। আরে বাবা, এটাই আমার পাসওয়ার্ড। ও, তুমি এত কিউট কেন? মেহরিন, আমি না আসলে বুঝতেছি না আমার কি করা উচিত। তোমার বাঁচার জন্য দোয়া করা উচিত নাকি মরার জন্য বদদোয়া? মরে গেলে অবশ্য ভালো, ঘৃণাটা আর করতে হবে না। যেন এই পৃথিবীতে ভালোবাসার মানুষকে ঘৃণা করা সব থেকে কঠিন কাজ। কি একটা অবস্থায় ফেলছো আমাকে বলো তো? না ভালোবাসতে পারতেছি আর না ঘৃণা করতে পারতেছি। কি করিনি তোমার জন্য? মেহরিন, আমি কি তোমাকে কম ভালোবাসছি? আমি কি কখনো তোমাকে কম সম্মান করছি? আমি কি কখনো তোমাকে চিট করছি? আমি তো তোমাকে সবসময় অনেক ভালোবাসি। এই যে তোমাকে ছুঁয়ে বলতেছি, আমি তোমাকে সবসময় অনেক ভালোবাসছি মেহরিন, অনেক ভালোবাসছি। কখনো চিন্তাও করিনি এমন পরিস্থিতির সম্মুখীন হব। কেউ তো এরকম পরিস্থিতি নিয়ে চিন্তা করে না, পরিস্থিতির শিকার হতে হয় কি। আমাদের অবস্থাটা একবার দেখেন। গোপন কথাটা গোপন করতে পারতেছি না, আবার মন খুলেও কিছু বলতে পারতেছি না, কারোর সাথে শেয়ার করতে পারতেছি না। আমি কিন্তু ব্যাপারটা অন্যভাবে দেখি। কিরকম? একমাত্র আপনার সাথেই আমি আমার মনের কথা শেয়ার করতে পারতেছি। অসুস্থ হয়ে শুয়ে আছে, তার বাবা মাকে এখনো জানতে পারিনি। কি বলবো এখনো ওইটাই ঠিক করতে পারিনি। বলা শুরু করলে এখন আত্মীয় স্বজন আসা শুরু করবে, 1000টা প্রশ্ন করবে। আমি তো আপনার মতো মিথ্যা কথা বানায় বলতে পারি না। সারা জীবন সত্য বলে গেলাম, আজকে অন্য একজনের সত্য ঢাকার জন্য মিথ্যা বলতে হচ্ছে। আমি কখনো ভাবিই না এমন দিন আসবে।
আচ্ছা আপনি আপনি বলেন তো, আমি মুখ ফুটে আসলে তাহলে কি বলবো? মানে আমার ওয়াইফ বলার মতো কি করছে এমন যেটা বলবো? আচ্ছা বলেন তো একটা কথা, 11 জুন আপনার ওয়াইফ কি অফিসিয়াল কোনো ট্যুরে বাইরে গিয়েছিল? না না, ইনফ্যাক্ট আমিই ছিলাম না, বাড়ি গেছিলাম 3 দিনের জন্য। আমার শরীর অনেক খারাপ ছিল তো, 10, 11, 12 এই 3 দিন ও বাসায় ছিল। বাসায় কে কে থাকেন? বাসায় আমি থাকি, আমার ওয়াইফ থাকে। ওর তো মা বাবা নাই, আর আমার মা বাবা বাড়িতেই থাকেন। মেয়ের আছে একটা, ও সকালে আসে আবার দুপুরের আগে চলে যায়। কি হাসতেছেন কেন? তাহলে এই 2 দিন হতো সাজিদ আপনার বাসায় ছিল। একদিন খুব ইয়াতে সেরে, আরেকদিন ভোরবেলা। সামিয়া প্লিজ, আমার মুড নাই। তোমার তো কখনোই মুড থাকে না। তোমাকে কতবার বলছি রুমে সিগারেট ধরাবা না? আমার বেডরুম, আমি সিগারেট ধরাই না কি করে সেটা আমার ব্যাপার। এক্সকিউজ মি, বেডরুমটা তোমার একার না, ঠিক আছে? এটা আমারও বেডরুম। আমি তোমাকে এতবার বলছি যে আমার প্রবলেম হয় সিগারেটে, তারপর তোমার বেডরুমে কেন জ্বালাতে হবে সিগারেটটা? কারণ তোমার মুড, আমার ঘুমের মুডটা তো নষ্ট করে দিছো। আমি সারা দিন কাজ করে আসবো, তারপরে এসে কি তোমার পিছনে চিপকায় বসে থাকবো? আমি কি একটা সুইচ যে অন অফ করলে আর অন হয়ে গেল? সাজিদ, আমরা হাজব্যান্ড ওয়াইফ, চাহিদা থাকতে পারে না? হ্যাঁ, একটা রিলেশনশিপে স্পর্শটা অনেক গুরুত্বপূর্ণ। ওটা কি তোমাকে আমার বুঝাতে হবে? আগে তো সারাক্ষণ চিপকায় থাকতাম, হয়েছেটা কি তোমার? এখন তো ছুঁয়েও দেখো না। হ্যাঁ, চিপকা থাকতাম, তখন নতুন নতুন সবাই চিপকায় থাকে, আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি ছিল। এখন না, আমি তোমাকে থেকে অ্যাট্রাক্ট ফিল করি না। কি করবো এখন আমি? একটা রিলেশনশিপে কি অ্যাট্রাকশনই সব কিছু নাকি? হ্যাঁ, ফিলিংস, ভালোবাসা বলতে কিছু নাই? না, নাই। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সবগুলো রিপোর্ট চলে এসেছে। আমার যেটা মনে হয় আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করলে ভালো হয়, তাই না? আপনি সব ওনার সামনেই বলতে পারেন, উনি সব জানেন। কি জানে? আপনি ইনভেস্টিগেশনে যা যা বের করেছেন এসব। তাহলে তো আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, ভালোই হলো। আমি আরও হেজিটেট ফিল করছিলাম, আপনারা বিষয়টাকে সহজভাবে নিয়েছেন। দেখেন, আমরা আসলে কোনো বিষয়কে সহজ করে দেখিনি, কিন্তু আমাদের আর কী করার আছে। এই জন্য যেই সিচুয়েশনই সামনে আসতেছে ওইটা নিয়েই চলতেছি আর কি। কী করবো বলেন? বুঝলাম। যদিও এটা একটা অ্যাক্সিডেন্ট কেস,
তারপরও তদন্তের স্বার্থে আমাকে এগুলো বের করতে হয়েছে। আপনার স্ত্রী মেহরিন সুলতানা আর আপনার হাজব্যান্ড সাজিদ হায়দার, ওনারা দুজন বেসিক্যালি 2 তারিখে এখানে আসেন, তারপর হোটেল গ্র্যান্ড টাউনের 213 নম্বর রুমে একই সাথে ওঠেন অ্যাজ এ কাপল। হোটেল কর্তৃপক্ষের স্টেটমেন্ট, এনআইডি আর বাকি সব পেপার মিলে আমরা এটা কনফার্ম হয়েছি। এরপর তারা এখানে 2 দিন থাকেন, 4 তারিখ ভোরবেলায় চেক আউট করেন। সম্ভবত সাজিদ সাহেবের কোনো একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ ছিল। এরপর বাকি বিষয়গুলো তো আপনারা জানেনই। অ্যাক্সিডেন্টের কারণটা কি? ওনারা দুজনে অতিরিক্ত ড্রাঙ্ক ছিলেন, মানে গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলে তারা গাড়ি কন্ট্রোল করার মতো অবস্থায় ছিলেন না। মেহেরিন ড্রাঙ্ক? জি, ডোপ টেস্টে ওনার ব্লাডে অতিরিক্ত অ্যালকোহল পাওয়া গিয়েছে। আমি ভাবতেও পারতেছি না যে আমি একটা মাতালের সাথে সংসার করতেছি। আজকে কতগুলো বছর তুমি আমার ঠকাইতেছো। তুমি চুপ করে আছো কেন? কথা কেন বলছো না? আরমান, আই টকিং টু ইউ, কথা বলো। তুমি কোন সাহসে মদ খাইছো? হ্যাঁ, তুমি আমার ওয়াদা করছিলা, হ্যাঁ তুমি আমার প্রমিস করছিলা যে তুমি আর কোনোদিনও মদ খাবা না, মদ ছুঁয়েও দেখবা না, ঘ্রাণও নিবা না। সেখানে তুমি মদ গিলে আসছো। মাত্র 2টা দিন আমি ছিলাম না, এই 2টা দিন তুমি ভরপুর মদ খাইছো। তুমি আমার ওয়াদা ভাঙ আবার সরি বলতেছো। তুমি কোন মুখে সরি বলতেছো? তোমার আমার মাইরা ফেলতে ইচ্ছা করতেছে। খালি ভালোবাসি এর জন্য মারতে পারতেছি না, আর এই জন্য এরকম একটা মাতার সাথে আমি সংসার করতেছি। আর না, আমি আর তোমার সাথে সংসার করব না। পার্মানেন্টলি আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি এক্ষুনি যাইতেছি, তুমি তোমার মদ নিয়েই থাকো। আরে তুমি আমার ধরতেছো কেন? ডোন্ট টাচ মি আরমান। আমি তোমার সাথে সংসার করব না। আমি তো মাতার সাথে সংসার করতে পারবো না। মারামারি করো, আমি মারামারি করব, আমি তোমার খুন করে ফেলবো যদি তুমি আমার আলিফ করে রাখো এখানে। খুন করো শুধু এটা বলো না। জীবনে খাবো না, জীবনে খাবো না, জীবনে খাবো না। কথা আমি শুনবো না। কি ব্যাপার এত রাতে? সরি, ডিস্টার্ব করলাম। ঘুমাচ্ছিলেন? না না, আমি ভাবলাম কোনো ঝামেলা আছে নাকি। ঝামেলার কি হবে, ঝামেলা তো হয়ে গেছে। আসলে আমার ঘুম আসতেছে না। কফি খাবেন? কফি খেলে তো আরো ঘুম আসবে না। ঘুম তো এমনিতেও আসবে না, কফিটা খেলে অ্যাটলিস্ট মাথা ব্যথাটা একটু কমতো। আপনারও মাথা ব্যথা? জানেন, আমি বাবা মার সাথে সব সম্পর্ক ছিন্ন করে সাজিদের কাছে চলে এসেছিলাম। শুনলাম। বাবা আমাকে সাজিদের সাথে বিয়ে দিতে চাননি, আমিই জেদ করেছি। ইনফ্যাক্ট একটা বিয়ে ভেঙে জেদ করে সব ছেড়ে চলে এসেছি। একদিনের নোটিস ওকে দিয়ে করেছি। পুরা পাগল ছিল আমার জন্য। হি ওয়াজ ক্রেজি ফর মি, ক্রেজি লাভার যেটাকে বলে। অনেক ভালোবাসতো, মানে অতিরিক্ত ভালোবাসতো আমাকে। ভালোবাসাটা আসলে অতিরিক্ত ভালো না, পরে কষ্টটা অতিরিক্ত হয়, যেমনটা এখন আপনার হচ্ছে। হয়তো আমি না বিশ্বাসই করতে পারছি না যে সাজিদ এমন একটা কাজ করতে পারে। কদিন ধরে নিজেকে সান্ত্বনা দিয়েই যাচ্ছি যে মানুষ পরিবর্তনশীল,
সাজিদা হয়তো ব্যতিক্রম কিছু না, ও হয়তো চেঞ্জ হয়ে গেছে। সাজিদ চেঞ্জ হলো, আমি তো চেঞ্জ হইনি। আমার অ্যারেঞ্জ ম্যারেজ, ব্যবসা করতাম তো, এই অন অ্যান্ড অফ। ব্যবসা হতো আবার কখনো হতো না। মা বাবা মেরিনকে পছন্দ করে নিয়ে আসলেন, ওর সাথে বিয়ে দিলেন। বিয়ের পর অবশ্য ব্যবসাটা ভালোই যাচ্ছিল, মেরিনও একটা জব করতো, গুড স্যালারি, সব মিলে ভালোই ছিলাম। কিন্তু প্রবলেম হলো আমি তো খুব সাধারণ মানুষ। অসাধারণ বলে আমার ভিতরে কিছু নাই। ভালোবাসি তো, অনেক ভালোবাসলেও ঘটা করে কখনো বলা হয় না, এক্সপ্রেসিভ না। কিন্তু কেউ যদি ঠিকমতো আমার চোখে তাকায়, আমার ফিলিংসগুলো বুঝতে পারবে। আমার আবেগ, মেহরিনের প্রতি আমার ভালোবাসা, এগুলো সব কিছু বোঝা যায়। এখনো ভালোবাসেন? ভালোবাসা তো আসলে গাছের মতন, এতদিন সবুজ ছিল, ফুল ফুটতো, সব কিছু সুন্দর ছিল। এরপরে ঋতুর সাথে আস্তে আস্তে সব পরিবর্তন। এখন হয়তো বা সব পাতা ঝরে গেছে, ফুল ফোটে না। গাছটা আগের মতো সুন্দর না থাকলেও গাছটা রয়ে গেছে, একদিন হয়তো ওই গাছটাও আর থাকবে না। ভালোবাসার সাথে সাথে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এক মিনিট। জি, আমি ভুলে ক্যাশ ফেলে আসছি আপনার কাছে। মেডিসিন কেনার মতো ক্যাশ হবে, আমি হোটেলে যেয়ে দিয়ে দিচ্ছি। সমস্যা নেই, চল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তোর কাছে আমার অনেক কথা বলার ছিল, তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। তুই শুধু দূরে যাস, উড়ে যাস, পাবি না আমাকে। আপনাকে আজকে অনেক ফ্রেশ লাগছে। ভাই, কি করলেন ঢাকায়? ঘুমিয়েছি, টাকা পয়সার ব্যবস্থা করে আসলাম। আপনি কি কর্মা বিশ্বাস করেন? কর্মফল, ওরা দুজন ওদের কর্মের শাস্তি ভোগ করছে। এখন বাঁচবে কি বাঁচবে না জানি না, কিন্তু বেঁচে থেকেও বা কি করবে? আপনার ওয়াইফ মারা গেলে আপনি খুশি হবেন? এটা কি সম্ভব? আমি তোর খারাপ চাইতে পারি না, কিন্তু এটাও সত্য, ওর প্রতি এখন আর কোনো অ্যাট্রাকশন কাজ করে না। আমার প্রতি করে?
আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? সাজিদের অপরাধ এটা শোধ না পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কিভাবে নিবেন রিভেঞ্জ? সরি, আনন্দ সেটা করা ঠিক ইচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আপনার হাজবেন্ডের শারীরিক অবস্থা খুব খারাপ, আপনি দ্রুত হাসপাতালে চলে আসুন। ও মিস সামিহা, উই আর এক্সট্রিমলি সরি, আপনার হাজবেন্ডকে আমরা বাঁচাতে পারলাম না। হ্যালো ভাই, লাশের গাড়ির কথা কি আপনি বলছিলেন? হ্যাঁ। লাশ কি হয় আপনার? কেউ না। এক্সকিউজ মি, আপনার ওয়াইফের সেন্স ফিরেছে, আপনি চাইলে দেখা করতে পারেন। কিছু বলতে চাও? যার কথা শুনতে চাচ্ছ সে মারা গেছে।
কান্না পাচ্ছে, কাঁদো, সমস্যা নেই। মেহরিন সেদিন খুব চাচ্ছিল যেন তাকে যেতে না দিই, কিন্তু ধরে রাখার মতো ভালোবাসা আর অবশিষ্ট ছিল না। জীবন মাঝে মাঝে কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, তবুও সামনে এগিয়ে যেতে হবে।